হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আবার আজকের একটা নতুন ব্লগ নিয়ে। সেটা কি বলো তো, সেটা হচ্ছে আমার আনাজ কাটার ব্লগ। তো চলো দেখা যাক আজকের আমি কি কি সবজি কাটলাম। সকালবেলায় উঠে প্রথমে মোচা নিয়ে বসে গেছি। দেখতেই পাচ্ছ কত বড় মোচা। এটা নাকি বিচিকলার মোচা। তো চলো বাদ দাও, মোচাটাকে প্রথমে তো ছাড়িয়ে নিলাম ভালো করে বসে বসে, কুট কুট করে ছাড়ালাম। আর ছাড়াতে বসেছি আজকে 9টার সময়। তো 9টা 10-এর মধ্যে আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মেয়ে আনতে যাবার তাড়া ছিল এবং শ্বশুরকে ডাক্তার দেখানোরও তাড়া ছিল, সেই কারণে আমি টপ করে মোচাগুলোকে ছাড়িয়ে নিলাম। মোচাগুলোকে ছাড়িয়ে নেবার পর হাতগুলো কীরকম আঠা আঠা হয়ে গেছে, কারণ সর্ষের তেল নিতে ভুলেই গেছি, তোমরা তো জানোই। কী আর বলবো বলো। তারপরে মোচাগুলোকে নিয়ে আমি চটপট করে কেটে ফেললাম। কেটে হলুদ জলে দিয়ে দিলাম, কারণ মোচা যদি হলুদ জলে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু কি হয় না বলো তো, তাহলে ওটা কালো হয়ে যায় না। তো দেখো আমার মোচা ছাড়ানো রেডি, আর ওটা ছাড়াতে পারলাম না। ছাড়িয়ে এই যে আমার হলুদ জলও রেডি হয়ে গেছে। রেডি করে আমি মোচাটাকে ঝটপট করে কেটে নিলাম, কারণ মোচার এইদিকে লেটও হয়ে যাচ্ছে, মেয়ে আনতে যেতে হবে, মাথার মধ্যে হেডেক। কারণ মেয়েগুলো 1 মিনিটও দাঁড়াতে চায় না। সেই কারণেই আমি চটপট করে কেটে নিলাম। কারণ মোচা রান্না হয়েছে আজকে, ডিমের কারি হয়েছে, মুসুরির ডাল হয়েছে, চাটনি হয়েছে, আর শাক ভাজা হয়েছে। যেহেতু শাশুড়ি বসে কাটতে পারে না, তো সেই কারণেই আমি মোচাটাকে ঝটপট করে কেটে রেডি করে দিলাম। তো মোচা আমার কাটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কালকে শাশুড়ি লাল শাক নিয়েছিল ভ্যান থেকে। তো বললো লাল শাকটাকে একটু কুচিয়ে দিয়ে যাবি। আমি বললাম হ্যাঁ, কেন দেবো না। তো আমি কি করবো, আমি বললাম ঠিক আছে তাহলে চলো, মোচাটাকে আমি কাটা কমপ্লিট করে নিয়েই তবে লাল শাকটাকে বেছে কেটে দেবো। তো এই বলে আমি ঝপাঝপ কাজ করতে শুরু করে দিলাম, আর ঘড়ির দিকে তাকাতে শুরু করলাম, হে ঠাকুর যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কমপ্লিট করে উঠতে পারি। মানে মেশিনের মতন করতে করতে আমার হাতটাও একটুখানি কেটে গেছে আজকে, জানো তো। কী করবো বলো, এত তাড়াহুড়ো করছিলাম, আর কিছু করারও ছিল না। তাড়াহুড়ো না করলে হবে বলো। সকালবেলায় তাড়াহুড়ো না করলে না জানো তো কোনো কাজই হয় না। যতই তাড়াহুড়ো করি না কেন, তাও বিকেল 3টে বেজে যায়। এই হচ্ছে আমার ব্যাপার। তো এই যে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে আমি হলুদ জলে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখো লাল শাক, লাল শাকগুলো আবার কীরকম শুকিয়ে শুকিয়েও উঠেছে। কেন বলো তো, যেহেতু কালকে নেওয়া হয়েছে না, ওই কারণে একদিন রাখলেই লাল শাক যায় শুকিয়ে। তো লাল শাকগুলোকে আমি ফটাফট কেটে কুচিয়ে নিলাম। আর আমার কুচি করতে মানে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আমি ঝিরি করে কুচাই, আমার ফটাফট হয়ে যায়। আর বটিতে আমি পুরো এক্সপার্ট হয়ে গেছি, জানো তো। কী আর বলবো, এই দেখো আমার কোচানো দেখেছো, একেবারে রাজধানী এক্সপ্রেসের মতন চলছে। এই হচ্ছে আজকের আমার সবজি কাটা ছিল। আরও কিছু ছিল, বাট আমি করে উঠতে পারিনি যেহেতু আমার তাড়া ছিল। এই ছিল আমার মিনি ব্লগ আনাজ কাটা। তবে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো বাই, আজকের মতন এই পর্যন্তই।